উখিয়া টেকনাফের রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পের আতঙ্কের আরেক নাম রফিক উদ্দিন। তার অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে উখিয়া টেকনাফের আশ্রিত সাধারণ রোহিঙ্গারা অতিষ্ঠ হয়ে উঠেছে। মাদক, মানব পাচার, অপহরণ সহ একাধিক মামলার আসামি রফিক উদ্দিনের অপরাধ সাম্রাজ্য গড়ে উঠেছে রোহিঙ্গা ক্যাম্পে। মানুষকে জিম্মি করে টাকা আদায় করাই যেন তার পেশা। মুক্তিপণ বাণিজ্য করে কোটি টাকার মালিক বনে গেছেন এই রফিক। লাখ টাকা খরচ করে জাতীয় পরিচয়পত্র বানিয়ে বনে গেছেন বাংলাদেশি নাগরিক। রফিক পালংখালী ইউনিয়নের বালুখালী 11 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের মকবুল আহমেদের ছেলে। তার ক্রাইম সিন্ডিকেটে রোহিঙ্গা নমির জুহার, আনোয়ার শাহ, আব্দুল্লাহ সহ একাধিক ব্যক্তি জড়িত আছে বলে জানা যায়। তার বিরুদ্ধে অভিযোগ দিতে গেলে জীবন নাশের হুমকি দেওয়া হয়। জিম্মির মুখে আদায় করে নেওয়া হয় টাকা। সাধারণ রোহিঙ্গাদের মতে রফিকের বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারে না। রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা, অনিরাপত্তা ও আইন শৃঙ্খলার অবনতির জন্য দায়ী করা হয় এই রফিককে। বালুখালী ময়নারখোনা 12 নম্বর ক্যাম্পের সোলাইমানের ছেলে রফিকুল্লাহ, 9 নম্বর ক্যাম্পের সুলাইমানের ছেলে রমজান আলী ও 11 নম্বর ক্যাম্পের মৃত আবুল হোসেনের ছেলে লাল মিয়া সহ একাধিক ভুক্তভোগী রফিকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ও ক্যাম্প প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগ মতে তাদের অনেকের কাছে 10 লাখ, কারো কাছে 20 লাখ থেকে 50 লাখ টাকা মুক্তিপণ দাবি করেন রফিক। অপহরণ, বাণিজ্য ও সিন্ডিকেটের প্রধান রফিক উদ্দিনের নেতৃত্ব কারো ভাই, কারো ছেলে সন্তানকে অপহরণ করে মুক্তিপণ আদায় করা হয় প্রতিনিয়ত। ঘুরতে গিয়ে মেন্ডার হওয়ার আমি বহুত কুতুম গুললাম গুলি বাদে মর তো ওর গাই আবার সময় আরে সেন্সি মায়ে জায়গা গুলি তুলি মানে শুধু অস্তরল ডাহাইর আরে গছা দিই। নঞ্জুয়ার আসছিল, রফিক আসছিল, আনোয়ার আসছিল। নিজের ভাষা কান মাইয়া অস্তরল গলা যে গলারই একদিন পর্যন্ত কিছু নহ, একদিন বাদে 20 লাখ টাকা মাগির টিয়া দিয়ে দিয়া আমার তো টিয়া বুঝা নাই বলি আর আমার বয় নাইন্দর মাইলে তো মগদুদের লইছো না বেশি আর 5 লাখ টাকা দিলাম। আব্দুল্লাহরে দিতে হয়ে টিয়া আব্দুল্লাহ বুঝছে টিয়া লহ দিবা নঞ্জুয়ার বাইক তো ভিডিও গলাইয়ে ন আমারে বলি হয় আর টিয়া বুঝে কিছু নলয় বলি হয় ভিডিও গলাইয়ে এস্টিন হাবাসুক গলাই। অনতি বিলম্বে এই বেপরোয়া রফিক ও তার সিন্ডিকেটকে আইনের আওতায় আনতে বাংলাদেশের প্রশাসনকে বিনীত অনুরোধ জানিয়েছে সাধারণ রোহিঙ্গা ও ভুক্তভোগী পরিবার।